রাজ্য সরকারের সাম্প্রতিক কড়া নির্দেশিকার জেরে ডুয়ার্সের নদীগুলিতে অবৈধ বালি এবং পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। এর সরাসরি প্রভাব পড়েছে ওদলাবাড়ির জেল এবং ঘিস নদীর ওপর। সরকারি নিষেধাজ্ঞার ফলে বর্তমানে এই দুই নদী থেকে বালি এবং পাথর উত্তোলন সম্পূর্ণরূপে থমকে গিয়েছে। আর এই পরিস্থিতির জেরে কয়েকশো শ্রমিক এবং ডাম্পার মালিকের জীবন জীবিকা এখন গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ বালি পাচার রুখতে নবান্নের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, একমাত্র সরকারি নিয়ম নীতি মেনেই ডাম্পার চলাচল করতে পারবে। প্রশাসনিক নির্দেশ অনুযায়ী জানা যায় শুধুমাত্র অবৈধ বালি খাদান থেকেই বালি বা পাথর উত্তোলন করা যাবে। নির্দিষ্ট রয়্যালটির কাগজ সংগ্রহ করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, রয়্যালটি ছাড়া কোনোভাবেই নদী থেকে সম্পদ তোলা বা পরিবহন করা চলবে না বলেও খবর পাওয়া যাচ্ছে। জেল এবং ঘিস নদীর ওপর নির্ভর করে ওদলাবাড়ি এলাকায় কয়েকশো শ্রমিক পরিবার অন্ন সংস্থান করে। আর নদী বন্ধ হয়ে যাওয়ায় তারা পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছেন। বিকল্প আয়ের পথ না থাকায় অনেকেই এখন কাজের সন্ধানে ভিন রাজ্যে বা অন্যত্র পাড়ি দেওয়ার কথা ভাবছেন। ক্ষোভ উগরে দিয়ে এক শ্রমিকের বক্তব্য, পেটে টানে আমরা কাজ চাই, কিন্তু নদী বন্ধ থাকলে পরিবার নিয়ে না খেয়ে মরা ছাড়া আর কোনো রকম উপায় নেই। ওদলাবাড়ি ডাম্পার মালিক সংগঠনের তরফে দাবি করা হচ্ছে তারা অবৈধ কাজের পক্ষপাতী নন। বালি এবং পাথর পরিবহনে স্বচ্ছতা আসুক এবং বৈধভাবে রয়্যালটি দিয়ে কাজ করার সুযোগ দেওয়া হোক। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত দাম। অমিত, ঠিক কি জানতে পারছো কি কি অসুবিধার মধ্যে পড়ছেন শ্রমিকরা? দেখো বর্ষা, আমরা নতুন সরকার গঠনের পর থেকেই কিন্তু যে নির্দেশিকা জারি করেছে যে অবৈধ বালি খাদান সম্পূর্ণরূপে বন্ধ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে ওদলাবাড়ির তেল এবং ঘিস নদী রয়েছে, এই নদী কিন্তু একটা পোর্শন কিন্তু বৈধভাবেই কিন্তু বালি উত্তোলন হয়, কিন্তু সরকারি নির্দেশিকার পর থেকেই কিন্তু সেই উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ, গাড়ি চলাচল সম্পূর্ণরূপে রূপে বন্ধ রয়েছে। যার দরুন কিন্তু এই যে গাড়ি অর্থাৎ ডাম্পারে যে সমস্ত শ্রমিকেরা কাজ করে এবং যে সমস্ত চালক রয়েছে, তারা কিন্তু এক কথায় বলতে গেলে সংকটের মুখে। কেন কি দীর্ঘদিন যাবৎ গাড়ি বন্ধ থাকায় কিন্তু তারা রোজগারহীন হয়ে পড়েছে এবং শ্রমিকদের যে বক্তব্য যে বৈধ উপায়ে তারা গাড়িকে যাতে চলাচল করতে দেয় সরকার এবং তাদের যে কাজ সেই কাজের জায়গা যাতে ঠিক থাকে, তাহলেই আর কোনো সমস্যা হবে না বলেই কিন্তু তারা জানিয়েছে। বেশ, ধন্যবাদ অমিত। যেমনটা জানাচ্ছিলাম, ওদলাবাড়ির ডাম্পার মালিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা অবৈধ কাজের পক্ষপাতী নন, তবে বালি এবং পাথর পরিবহনের স্বচ্ছতা আসুক এবং বৈধভাবে রয়্যালটি দিয়ে কাজ করার সুযোগ দেওয়া হোক। তবে প্রশাসনের পক্ষ থেকে রয়্যালটি প্রদানের সঠিক পরিকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা কাটবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই মুহূর্তে ওদলাবাড়ির দিকে নজর রয়েছে। চেলঘিস নদীতে বন্ধ বালি উত্তোলন, যেমনটা জানাচ্ছিলাম, আর এতে স্বাভাবিকভাবেই কোথাও গিয়ে কর্মহীন হয়ে পড়েছে শতাধিক শ্রমিক। রাজ্য সরকারের সাম্প্রতিক করা যে নির্দেশিকা, সেই নির্দেশিকার জেরে ডুয়ার্সের নদীগুলিতে অবৈধ বালি এবং পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। আর এর সরাসরি প্রভাব পড়েছে ওদলাবাড়ির চেল এবং ঘিস নদীর ওপর। ওটা নিয়েই তো আমাদের সমস্যা, আমার বস্তি দিয়ে। আর এই আমাদের এই নদী যেন চালু থাকে, চালু তাড়াতাড়ি করেন। আমরা গরিব মানুষ, একদম তো নাখার মতো অবস্থা। যেদিন থেকে ইলেকশন হয়ে গেছে সেদিন থেকে গাড়ি ঘোড়া কিচ্ছু নাই আমাদের এখানে। সব তো আমরা গরিব লোক, আমরা কিভাবে চলবো? হ্যাঁ, এগুলো কিভাবে চলবে? যে একটা আমরা অসুখে পড়ে গেলাম, আমাদের ট্রিটমেন্টটা কিভাবে করব? এরকম দুর্নীতি আমাদের এখানে পরিস্থিতি দাঁড়ায় গেছে। আমাদের তো কোনো উপায় নেই। তাড়াতাড়ি আমাদের নদীটা খোলার মতন ব্যবস্থা করে কিভাবে মিটাবো? আমরা বলবো যে মুখ্যমন্ত্রী তো এখন বসলেন, ঠিকই আছে, মন্ত্রিসভা গঠন হচ্ছে, তারপরে একটা এরকম নির্ণয় নেবেন যাতে সবাই বাঁচতে পারে।
যত ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে ওটা পূরণ হবে। ডেভেলপমেন্ট আরও যাতে হতে পারে, বিনা বালি তো আর ডেভেলপমেন্ট হবে না। ওই ডেভেলপমেন্টের জন্য খাদানগুলি তো খুলতে হবে। এই যে দেখা যাচ্ছে অবৈধতা বলে কিছুই নয়, সবই বৈধ ছিল, কিন্তু WMTDCL এখনো ওনাদের রয়্যালটিটা ইস্যু করছে না কোনো কারণবশত, তাদের নিজস্ব কোনো কারণ